শেয়াল বনের রাস্তা দিয়ে হাঁটছে এবং বিরক্তি প্রকাশ করছে। দূর দূর, মুখের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে। আর ভালো লাগছে না মাংস খেতে। প্রতিদিন মাংস আর মাংস। একটা এমন কিছু খেতে হবে যাতে মুখের টেস্টটা আবার ফিরে আসে। কিন্তু কি খাওয়া যায়? হ্যাঁ, একটু হানি মানে মধু খেয়ে দেখতে হবে। যাই, মৌমাছিদের পাড়ায় গিয়ে দেখা যাক একটু হানি পাওয়া যায় কিনা। শেয়াল একটি গাছে মৌচাক দেখতে পায় এবং গাছে ওঠার চেষ্টা করে। আরে, ওই গাছে তো একটা মৌচাক দেখতে পাচ্ছি, ওটাকেই পারি। শেয়াল গাছে ওঠে এবং মৌচাকে থাবা মারে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক মৌমাছি বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। শেয়াল ব্যথা পেয়ে চিৎকার করতে করতে পালায়। মৌমাছির কামড় খেয়ে শেয়াল দৌড়ে পালাচ্ছে। মধু তো মিষ্টি হয় জানি, কিন্তু মৌমাছিদের কামড়, উফ, কি সাংঘাতিক রে বাবা। মৌমাছির কামড়ে শেয়ালের মুখ ফুলে গেছে। সে একটি মতলব আটে। মধু না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তবে এবার কি করতে হবে সেটা আমি ভেবে রেখেছি। ভাল্লুকের বাড়ি যাব, ওর ঘরে মধুর স্টক আছে, কোনো রকমে কায়দা করে হাতিয়ে নেব। শেয়াল সুস্থ হয়ে ভাল্লুকের দরজায় কড়া নাড়ে। ভাল্লুক ভাই, ও ভাল্লুক ভাই। আরে কে রে সকালে ডাকাডাকি করছে? কি হলোটা কি? আমি শেয়াল। যদি কিছু মনে না করো, তোমার বাড়িতে আমি কিছুদিন থাকতে চাই। ঠিক আছে, থাকবে। থ্যাংক ইউ। শেয়াল ভাল্লুকের সাথে থাকতে শুরু করে। ভাল্লুক কি আর মাংস করব? এনে দেয়। পেটের শেয়াল জন্য খেতেই অনিচ্ছা হচ্ছে। সত্ত্বেও তা খায়। কিন্তু আমার মন তো হানেই চাই। শেয়াল ভাল্লুককে মধুর আবগার করে। ভাল্লুক ভাই, তুমি তো শিকারে যাও, ফেরার পথে মৌমাছিদের পাড়া থেকে আমার জন্য একটু হানি আনতে পারবে? মিষ্টি জিনিস খাবার জন্য আমার মন ছটফট করছে। ঠিক আছে, নিশ্চয়ই আনবো। ভাল্লুক দুটি মধুর চাক নিয়ে আসে। একটা দুজনে মিলে খাবো, আর একটা শীতকালের জন্য রেখে দেব। ঠিক আছে, তাই হবে। শিয়াল দেওয়ালের গায়ে লেজ দিয়ে শব্দকাল। ওই রে শেয়াল, দেখ তো কে ডাকছে বাইরে। একজন প্রতিবেশী আমাকে ডাকতে এসেছে। ওদের বাড়িতে ছেলে হয়েছে কিনা তাই আমাকে নিয়ে যেতে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, যা। শিয়াল পাশের ঘরে গিয়ে জমানো মধুর চাকির ওপরের অংশ খেয়ে নেয়। ছেলের নাম কি রাখলো? আজ্ঞে, ঊর্ধ্বাংশ। অদ্ভুত নাম তো। শিয়াল আবার লেজ দিয়ে শব্দ করে এবং মিথ্যা বলে বাইরে যাওয়ার ভান করে। আরেক প্রতিবেশী এসেছে, ওদের মেয়ে হয়েছে। শেয়াল পাশের ঘরে গিয়ে মধুর চাকের মাঝখানের অংশ খেয়ে নেয়। তা মেয়ের নাম কি রাখলো? আগে মাঝামাঝি। একই কায়দায় শিয়াল আবার পাশের ঘরে যায়। প্রতিবেশী ডাকছে। শিয়াল গিয়ে বাকি সবটুকু মধুর চেটে ফুটে খেয়ে নেয়। চেতে পুতে সব শেষ। তাই ছেলেটার কি নাম রাখলো ওরা? আগে চেটে পুটে সব শেষ। চেটে পুটে সব শেষ, এমন নাম তো বাপের জন্মেও শুনিনি। আরে তুমি জানো না, এমন নাম অনেকেরই আছে। শীতকাল এসেছে। ভাল্লুক এরপর ঘুম থেকে ধীরে উঠে ধীরে মধু শীতকাল খেতে এলো। পাশের ঘরে যায়। আরে কোথায় চাক? কোনো মধুর চিহ্নই তো নেই। ঊর্ধ্বাংশ, মাঝামাঝি সব শেষ। তারা শেয়ালের বাচ্চা, দেখাচ্ছি মজা। আই তোকেই খাবো। ভাল্লুক রেগে বাইরে বেরিয়ে আসে, কিন্তু শেয়াল ততক্ষণে পালিয়ে গেছে।
ইচ্ছা থাকলে উপায় হয়, যদিও এখানে শেয়াল দুষ্টু বুদ্ধি খাটিয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু। সবাই ভালো থেকো, বাই।